জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে চাঁদাবাজি, দখলদারিত্ব থেকে শুরু করে একের পর এক ঘটেছে সন্ত্রাসী কার্যক্রম। সমীক্ষা বলছে এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্বারাই ঘটেছে সবচেয়ে বেশি অপকর্মের ঘটনা। পট পরিবর্তনের পর দলটির বিভিন্ন নেতাকর্মীরা জড়িয়ে পড়ছেন দখল, চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েমে। চট্টগ্রামে কোতোয়ালি থানা যুবদলের সাবেক সভাপতি নূর হোসেন নুরু দীর্ঘ 17 বছর এই নেতার নির্যাতনের কথা লোকসমাজে যতটা না বেশি প্রচারিত, তার চেয়ে বেশি প্রচারিত রয়েছে 5ই আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্তের কার্যক্রম। সরকার পতনের পর নুরু বনে গেছেন চাকতাই এলাকার রাজ্যবিহীন এক রাজা। অভিযোগ রয়েছে সরকার পতন হওয়া বাকি নুরুর দখলবাজি কার্যক্রম শুরু করতে দেরি হয়নি। এরপরেই হামলা চালায় শ্রমিক লীগ নেতা জানে আলমের অফিসে। 17 নং রোড দখল নিতে নুরু বাহিনী ছুটে যায়। জানে আলম বাধা দিলে, চাঁদা না দিলে কৌশলে মব সৃষ্টি করে জানে আলমকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এরপর লাইন দখল নিতে করেন নানা পায়তারা। এছাড়া পটিয়া মিনিবাস সার্ভিস, ইগল পরিবহন, গ্রাম সিএনজি সমিতি, সকল পরিবহন সমিতির উপদেষ্টা বনে যান তিনি। আর সেই পদ ব্যবহার করে এসব লাইন থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় যুবদলের সাবেক এই নেতা। সরকার পতন হওয়ার 1 মাস পরে আমার সাথে এরা আমার সাথে কথা বলছে, আমার সাথে বলছে আমার থেকে 10 লক্ষ টাকা চাঁদা করছে। মানে তো হবে 5ই আগস্টের পর নুরু বাহিনী চাকতাই, রাজখালী ও নতুন ব্রিজ এলাকায় গড়ে তুলেছেন একক আধিপত্য। অভিযোগ রয়েছে চাকতাই এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আওয়ামী নেতাদের সাথে থাকার ছবি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, আর চাঁদা না দিলে হুমকি দেন পুলিশের হাতে তুলে দেন। ওই গ্যাংয়ের অন্যতম সহযোগী দিদার, যিনি 5ই আগস্টের পর এভাবে ছবির রাজনীতি করে চাকতাই এলাকা থেকে চাঁদা উত্তোলন করেন। চাঁদাবাজি, অতিরিক্ত ইনডিসিপ্লিন কিছু, আমরা কিন্তু এটা সিরিয়াস ব্যবস্থা নেব। ঠিক আছে, এটা বলে দিলাম আপনারা সবাই যাতে কোনো ধরনের চাঁদাবাজি কোনো আমাদের নামে হোক, বিভিন্ন নামে পুলিশকে দিতে হচ্ছে, এটা এগুলো আমি যেন শুনতে না পাই। ঠিক আছে, আপনারা সবাই আছেন, পুলিশের নাম দিয়ে যদি কেউ যদি টাকা পয়সা তুলে এটা করেন। নুরুর নেতৃত্বে তথাকথিত যুবদল নেতা দিদার 5ই আগস্টের পর চাকতাই এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায়। জানের ভয়ে চাঁদা দিয়েছে কেউ কেউ, অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেন অনেক ভুক্তভোগী। নুরু গঙ্গের দিদার, মনসুর, এদের সকলের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও মামলা। দিদার এখন জামিনে থাকলেও মনসুর এখনো কারাগারে। আগস্টের 5 তারিখে আমরা তখন আন্দোলন অফিসেই নিচে আনন্দ মিছিল করতেছি। সে আনন্দ মিছিলের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ওই টাইমে তারা দলবল নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা করছে। সে হামলার সিসিটিভি ফুটেজও আমার কাছে আছে এবং এটা নিয়ে আমি একটা জিডি করছি, থানায় মামলা করার জন্য গেছিলাম। নুরুর বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগকে আশ্রয় দেয়া। 5ই আগস্টের পর নুরু টাকার বিনিময়ে আশ্রয় দেন যুবলীগ নেতা আজগর সহ একাধিক ব্যক্তিকে। চাঁদাবাজি ও দখলবাজির মামলায় 5ই আগস্টের পর নুরু একবার গ্রেফতার হন যৌথ বাহিনীর হাতে। এরপরেও শান্ত হননি, বের হয়ে আবারও চালিয়ে যান এসব অপকর্ম, যার কার্যক্রমে এখন বিভেদ স্থানীয় বিএনপির মধ্যেও। এ বিষয়ে অভিযুক্ত নুরুকে ফোন দিলে তিনি অস্বীকার করেন তার বিরুদ্ধে অভিযোগের কথা। আমি ওইখানে কোনো কাজে কোনো ব্যাপারে সম্পৃক্ত না, আর নতুন বা অন্য পুরো ওয়ার্ড আমার 25 নম্বর ওয়ার্ড, ওইখানে কোনো ক্ষেত্রে আমি কারোর সাথে কোনো অবৈধ কোনো কাজ করবে আমি একটা ব্যবসা করে খাই। সেটা যে হোক, আমার পক্ষেও যদি কেউ হয়ে থাকে মানে আমার সাথে কখনো মিছিলে গেছে বা ছবি আছে, যেই দোষী হোক ওকে থানার মাধ্যমে বা আমাদের এখানে একটা বিড আছে, বিডের মাধ্যমে অথবা বসানো যে কোনো কেউ যারা চাঁদাবাজি বা দখলবাজি জড়িত তাদেরকে নিয়ে যান। সব ছাপিয়ে এসব চাঁদাবাজি ও দখলবাজির কারণে একদিকে অতিষ্ঠ সাধারণ মানুষ, অন্যদিকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিএনপিরও। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।